ওম শান্তি। আমরা এই বিশেষ অব্যক্ত মাসে আমাদের অব্যক্ত স্থিতি তৈরি করার জন্য এবং নিজেকে সম্পূর্ণ এবং সম্পন্ন বানানোর জন্য বিশেষ সমানের ওপর অভ্যাস করছিলাম। এর আগে আমরা 6টি সমান সম্পর্কে চর্চা করেছি এবং ঠিক আগের দিন অর্থাৎ 6 তারিখে আমরা বিশেষ আমি ঈশ্বরীয় বরদান সবার মধ্যে ছড়িয়ে দেওয়া বিশেষ বরদানী আত্মা এটার উপর অভ্যাস করছিলাম। আজ আমরা একটি খুব শক্তিশালী এবং আমাদের স্থিতিকে খুব দ্রুত এই দুনিয়ার প্রভাব থেকে মুক্ত করতে পারে এমন একটা সমান নিয়ে চর্চা করব। এই দুনিয়াতে মানুষ প্রেমিক প্রেমিকার সম্বন্ধকে সবথেকে শক্তিশালী একটা সম্পর্ক মনে করে। একজন প্রেমিক প্রেমিকা প্রেমের কারণে একে অন্যের জন্য নিজের জীবন অবধি দান করে দিতে পারে। বলা হয় প্রেম এমন একটা শক্তি যা অসম্ভবকেও সম্ভব করতে পারে। প্রেম পাথরকেও গলিয়ে দিতে পারে। তাই এই প্রেমের সম্বন্ধেরই সবথেকে শক্তিশালী সবথেকে কাছের একটা সম্পর্ক হলো প্রেমিক প্রেমিকার সম্পর্ক। আজ আমি পরমাত্মাকে নিজের প্রেমিক হিসেবে চিন্তন করে তাকে প্রেমিক হিসাবে অনুভব করব। কিন্তু তার আগে অবশ্যই নিজেকে দেহভান থেকে মুক্ত করা উচিত। কারণ আমি যতক্ষণ না তার স্বরূপে যেতে পারছি ততক্ষণ বারবার এই দেহের সম্বন্ধই আমাকে এই নিচের দুনিয়াতে টানবে। তাই সবার প্রথম আমি নিজেকে এই শরীর ভান থেকে মুক্ত করার জন্য আমার স্বশরীরে স্থিত হব। আসুন তবে আমরা এই মধুর সম্পর্কের অনুভূতিতে সম্পূর্ণরূপে ডুবে যাই। আজ আমাদের সমান আমি ভগবানের প্রেমে শমিয়ে যাওয়া ভগবানের প্রেমী। এই বিশেষ সমানের ওপর আজকে আমরা চিন্তন করব। ওম শান্তি। ভ্রুকুটির মাঝখানে বিরাজমান আমি এক দিব্য জ্যোতির বিন্দু দেখার চেষ্টা করুন। হাইপোথ্যালামাস আর পিটুইটারির মাঝখানে একটা দিব্য জ্যোতি আমি। দেহ এবং আমি আত্মা দুই সম্পূর্ণ আলাদা। আমি আত্মা আমার এই শরীররূপী রথের মালিক। শরীর আমার রথ, যাকে আমি আত্মারথী পরিচালনা করছি। অনুভব করি আমি নিজেকে
দেহের ভান থেকে, দেহের পদ, দেহের মর্যাদা, দেহের স্ত্রী পুরুষের ভান থেকে নিজেকে মুক্ত অনুভব করছি। আমি আত্মা, না স্ত্রী, না পুরুষ, না এই দৈহিক সম্বন্ধ সম্পর্ক আমার। আমি এই সমস্ত সম্বন্ধের থেকে আলাদা। আমি এক দিব্য জ্যোতির্ময়ী আত্মা। আমি আমার এই শরীরের সমস্ত সম্বন্ধ সম্পর্ককে ছিন্ন করে আবার স্বধামের উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখি নিজেকে এই শব্দের দুনিয়াকে ত্যাগ করে আমি আত্মা ধীরে ধীরে আমার নিজ দুনিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। এক নিরালা এবং মধুর অনুভূতি। আমি নিজেকে আমার সম্পূর্ণ ফরিস্তা স্বরূপে, দিব্য প্রকাশের স্বরূপে দেখতে পাচ্ছি। আমার অঙ্গ অঙ্গ থেকে দিব্য প্রকাশ চারিদিকে ছড়িয়ে পড়ছে। দেখি নিজেকে সূক্ষ্ম বতনে কম্বাইন্ড বাপ দাদা এই দিব্য বতনে আমার জন্য অপেক্ষা করছে বর মালা নিয়ে। এক দীর্ঘ প্রতীক্ষা, পুরো ৫,০০০ বছর পর, দীর্ঘ অপেক্ষার পর ৮৪ জন্ম দেহ ভান আমাকে ধীরে ধীরে গ্রাস করেছে। এর মধ্যে ২০ জন্ম আমি দেবী দেবতাকে আমার স্বামী বা পত্নী রূপে স্বীকার করেছিলাম, এবং ৬৩ জন্ম আমি এই দুনিয়ার ভিখারি মানুষকে স্বামী বা স্ত্রী রূপে স্বীকার করেছি। কিন্তু এই বিশেষ সময়ে, এই শ্রেষ্ঠ সময়ে, খুব অল্প সময়ের জন্য পরমাত্মাকে আমি আমার স্বামী রূপে পেয়ে থাকি। কত অপেক্ষা, কত প্রতীক্ষার পর তাকে আমার পাওয়া। দুনিয়ার মানুষ তার এক মুহূর্ত দর্শনের জন্য কত ত্যাগ, কত তপস্যা করে। আমি কত ভাগ্যবান আত্মা, আমি তাকে স্বামী রূপে পেয়ে গেছি। পরমাত্মা আমার স্বামী। আমার ভয় কিসের? এই দুনিয়ার সব থেকে গুণবান, সব থেকে ধনবান সেই পরমাত্মাকে আমি আমার স্বামী রূপে পেয়েছি। আমি পরমাত্মার প্রেমে সম্পূর্ণরূপে লীন হয়ে গেছি, সম্পূর্ণরূপে ডুবে গেছি। অনুভব করি পরমাত্মা আমাকে তার প্রেমের দৃষ্টি প্রদান করেছে। সে আমার চোখের দিকে তাকিয়ে রয়েছে।
এ এক দীর্ঘ তীক্ষ্ণ দৃষ্টি, প্রেমের দৃষ্টি আমার চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছে। এ এক দীর্ঘ প্রতীক্ষার অশ্রু, এ এক দুনিয়ার সব থেকে বড় কিছু পাওয়ার সুখের অশ্রু। আমার অশ্রু দিব্য মতির মতো জ্বলজ্বল করছে, হীরের মতো চকচক করছে। এমন তীব্র আর গভীর প্রেম আমি আর কোনোদিন অনুভব করিনি। আমি এক ব্রতা, এক মোনা হয়ে গেছি। আমি পার্বতী, পরমাত্মা শিব আমার স্বামী। আমাদের এই সম্পর্ক কত শ্রেষ্ঠ সম্পর্ক। আমি পার্বতী এখন এই বিষয় সাগর থেকে ক্ষীর সাগরে যাওয়ার ব্রত নিয়েছি। শিব আমার স্বামী আমায় এখন নিজের পাশে বসিয়ে, নিজের কাছে বসিয়ে আমাকে অমর কথা শোনাচ্ছে। কিভাবে আমি আত্মা এই মৃত্যু লোক থেকে পুনরায় অমর লোকে যাব, সেই শিক্ষা সে আমাকে প্রদান করছে। আমি পার্বতী, परमात्मा पिता আমার সজনী, আমার প্রেমিক, সে আমাকে মুক্তির দুনিয়ায় যাওয়ার দিব্য শিক্ষা প্রদান করছে। আমি সেই দিব্য শিক্ষায় নিজেকে শিক্ষিত এবং যোগ্য করে তুলছি। এই দুনিয়াতে ভক্ত এবং ভগবানের প্রেমের কাহিনী বর্ণন করা হয়। আমি পরমাত্মার প্রেমে লীন হয়ে গেছি। তারা দেবতাদেরকে তাদের স্বামী রূপে স্বীকার করে কত গদগদ হয়েছে, আর আমি তো স্বয়ং ঈশ্বরকে আমার স্বামী রূপে পেয়ে গেছি। কত শ্রেষ্ঠ সম্পর্ক। আমি পরমাত্মার প্রেমিকা, তিনিই আমার প্রেমিক।